আমরা এখন ঈদের নামাজের যে পদ্ধতিটা রয়েছে এটা একটু শিখে নিব। যেহেতু ঈদের নামাজ এটা সব সময় আসে না, সারা বছরে মাত্র 2বার আসে, তো এটা নিয়ম অনেক সময় আমরা ভুলে যাই কিভাবে করতে হবে। এই জন্য আমরা বাকি যে সময়টা আছে এই সময়টাতে ঈদের নামাজের যে তরিকাটা রয়েছে সেটা আমরা শিখে নিব। প্রথমত ঈদের নামাজের কোনো আজানও নাই, একামত নাই। ঈদের নামাজের কোনো আজানও নাই, একামত নাই। ঈদের নামাজ আমরা কিভাবে পড়ব? কেমন কি হয় আমরা সকলে দাঁড়িয়ে যাব। এরপর ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন তখন মুসল্লিরা আমরা তখন সবাই আল্লাহু আকবার বলে হাত উঠাবেন। নিয়ত করতে হবে, শুরুতে নিয়তটা থাকতে হলো যে আমি ইমামের পিছনে 6 তাকবীরে ঈদের নামাজ পড়ছি। এই 6 তাকবীর এই কথাটা আপনার নিয়তে থাকতে হবে। কেমন? এরপর যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাড়াবেন তখন সবাই আমরা সানা করব, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটা আমরা পড়ব। সানা পড়া শেষ, 3 তাকবীর, অতিরিক্ত 3 তাকবীর দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 তাকবীরে আমরা হাত উঠাবো, কান পর্যন্ত হাত আমরা উঠাবো এবং হাত আমরা বেঁধে রাখবো, তখন আমরা হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীর যখন আমরা দিব তখন তৃতীয় তাকবীর দেওয়ার পর হাত ছেড়ে দিব না, বরং সরাসরি আমরা হাতকে আমাদের হাত বেঁধে দেব নামের কাছে। এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা এবং সূরা কিরাত এভাবে যথারীতি প্রথম রাকাত শেষ করবেন। এরপর আমরা দ্বিতীয় রাকাত যখন আমরা পড়তে দাঁড়াবো তখন শুরুতে সূরা ফাতিহা এবং অন্য আরেকটি সূরার সাথে মিলাবো। এরপর রুকুর আগে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। রুকুর তাকবীর ছাড়া অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। প্রথম তাকবীর সে আগে বলবে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। এরপর চতুর্থ তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। এভাবে আমরা ঈদের যথারীতি নামাজ শেষ করব। ঈদের নামাজ শেষ করলেই কাজ শেষ না। ঈদের নামাজটা হলো ওয়াজিব। ঈদের নামাজের পর যে খুতবা দিবেন ইমাম সাহেব, সেই খুতবাটা ওয়াজিব। আপনি শুধু নামাজ পড়ে চলে গেলেন, আপনার পূর্ণাঙ্গ হলো না নামাজটা, বরং নামাজ পড়ে পূর্ণ খুতবা শুনে তারপর নামাজ থেকে বের হবো। এর আগে আমরা কেউ বের হবো না। বুঝে আসছে? ঈদের নামাজে